হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সহজ একটি বেগুনের রেসিপি শেয়ার করব। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বেগুন কেটে নিচ্ছি। আজকের বেগুন আমি ভেজে রান্না করব, এজন্য ভাজির জন্য যেভাবে বেগুন কাটে আমি সেভাবেই কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুন ধুয়ে নেওয়ার পর আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকের বেগুন আমি কই মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। মাছের সাথে লবণ হলুদ ভালো করে মাখা হয়ে গেলে পাশে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখন মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি বেগুনগুলো ভেজে নিব। এখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আমি আরেক পাশ ভালোভাবে ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়ে একে একে সবগুলো বেগুন ভেজে নিচ্ছি। সবগুলো বেগুন ভাজা শেষ হয়ে গেলে ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা পুরো কাটা মশলাই করব। পেঁয়াজ একটু ভাজা হলে এখানে লবণ হলুদ আর জিরা গুঁড়া দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানির পরিমাণে এখানে খুবই কম দিতে হবে, কারণ আমাদের মাছটাও ভেজে রেখেছি আমরা আর বেগুনটাও ভাজা, এজন্য পানির পরিমাণ খুবই কম দিতে হবে। এখন মশলার ভিতরে মাছ আর বেগুন দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখানে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, হাই হিটে রান্না করা যাবে না। 4-5 মিনিট পর আবারও আমি ঢাকনা তুলে নিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে নিয়ে 2 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার কই বেগুনের তরকারি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।